দুবাইয়ে গ্রেফতার হলেন সাবেক এজিপি বেনজির আহমেদ। দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। দেশে আনা হলে দুর্নীতির মামলায় তাকে আদালতে সুপর্দ করবে দুদক। শুরু হবে বিচার কাজ। ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ সহ দুদকে ৬টি মামলা রয়েছে বেনজির আহমেদের বিরুদ্ধে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এই যে হাজার দুয়েক লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। পুলিশ কর্মকর্তা হলেও রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দিতেন বেনজির আহমেদ। নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা ছিল বা এখনো আছে। পুলিশকে দুর্নীতি না করার বয়ান দিলেও নিজে হন দুর্নীতির মহারাজা। শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতলে সম্পদ কিনে কুনজির তৈরি করেন বেনজির। এসব প্রকাশ্যে আসার পর অনুসন্ধানে নামে দুদক। এরপরে ২০২৪ সালের মে মাসে কৌশলে সপরিবারে দুবাই পালিয়ে যান তিনি। শত কোটি টাকার অবৈধ সম্পদ, পাসপোর্ট জালিয়াতি সহ বেনজির আহমেদের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। তাকে গ্রেফতার করতে ইন্টারপোলে ২ দফা চিঠি পাঠায় কমিশন। গত বছর এপ্রিলে বেনজিরের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল। তাকে গ্রেফতারে মাঠে নামে সংস্থাটি। অবশেষে দুবাইয়ে বিলাসী জীবনযাপনের সময় তাকে গ্রেফতার করল ইন্টারপোল। দ্রুত ফিরিয়ে আনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত ১২ জুন ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39 অফ 2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। দুদক বলছে, দেশে আনার পরই বেনজির আহমেদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করবার উদ্যোগ নেবেন তদন্ত কর্মকর্তারা। ইন্টারপোলের মাধ্যমে আমরা যেহেতু চিঠি পাঠিয়েছিলাম, ইন্টারপোল গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সরকার শীঘ্রই তারে নিয়ে আসবেন, তার প্রেক্ষিতে দুদক তারপর পাবে। আপনারা জানেন যে আইন যেটা বলবে, আইনের বাইরে তো আমাদের আসলে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ হবে। এছাড়াও জুলাই গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদের বাজেট আলোচনায় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা ৬ আসনের বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী। তার বক্তব্যের কারণে সংসদ অধিবেশনে ব্যাপক হট্টগোল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে স্পিকার তার বক্তব্যের আপত্তিকর অংশ এক্সপাঞ্জ করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া কুমিল্লায় শিবির নেতার নিখোঁজ ও গ্রেফতার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৩০০ বিধিতে শিবির নেতা জিসান মিয়ার নিখোঁজ ও গ্রেফতার ইস্যুতে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের ফেসবুকের একটি পোস্ট উল্লেখ করেন তিনি। অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। এতে সাথে সাথে আপত্তি জানান বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একটি আনডিসাইডেড ম্যাটারকে, বিতর্কিত বিষয়কে এখানে পার্লামেন্টে এরকম বক্তব্য রাখা কোন একটি দলকে করে, এটাই বোধহয় বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম বলেই আমি মনে করি।
এ সময় পরিস্থিতি সামাল দিতে রুলিং দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না, আপনি বসেন। পরে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামাত ইসলামী ও নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে আপত্তিকর বক্তব্য দেন কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরী। এতে আবারও শুরু হয় হট্টগোল। মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে, আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না, ঠিক না। উনি ওনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধী দলীয় উপনেতা ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। মাননীয় স্পিকার, যেভাবে কটাক্ষ করা হলো মাননীয় স্পিকার, এটা অমার্জনীয় অপরাধ বলে আমরা মনে করছি। এদিন ভারতের পুশ ইন নিয়ে নোটিশের আলোচনায় স্থগিতাদেশ নিয়ে সমালোচনা করেন ঢাকা 14 আসনের এমপি ব্যারিস্টার আহমদ বিন কাশেম। জনগণের রক্তের চেয়ে আর কি গুরুত্ব থাকতে পারে? ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে লাইসেন্স বাতিল করায় নতুন করে কোনো রোগী ভর্তি করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এতে বেশ বিপাকে পড়েছেন চিকিৎসা প্রত্যাশীরা। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধের ঘোষণায় চিকিৎসাধীন শতাধিক রোগীর স্বজনদের মাঝে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। প্রতিষ্ঠান বন্ধ না করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সাজ্জাদ জাহানের রিপোর্ট। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর আদ্দিন হাসপাতালে এখন শুনশান নীরবতা। ভর্তি নেওয়া হচ্ছে না নতুন রোগী। তবে এখনও 2 শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে শুরু হয়েছে রোগীদের সরিয়ে নেয়ার কাজ। বেশি বিপাকে পড়েছেন এনআইসিইউ ও আইসিইউতে ভর্তি থাকা রোগীরা। অন্য হাসপাতালে সিট না পেয়ে আদ্দিন হাসপাতাল বন্ধের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। ডাক্তারদের যারা ছিল বা কর্তব্যরত নার্স যখন যারা ছিল তাদেরকে নেওয়া উচিত ছিল, কিন্তু একটা প্রতিষ্ঠানে ব্যান করে দিলে এখানে হাজার হাজার লাখ লাখ রোগী প্রত্যেক বছর এখান থেকে চিকিৎসা নিচ্ছে, সুস্থ হচ্ছে এবং কম খরচে সেটা পাচ্ছে। তো এটা বন্ধ করে দেওয়া উচিত না, কারণ যাদের নাকি আরো অসুস্থ বেশি তাদেরকে কোন জায়গায় নিয়ে যাবে? সরকারের নির্দেশনা মেনে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের স্থানান্তরে আগ্রহী থাকলেও তাদের স্বজনরা হাসপাতালের চিকিৎসাতে স্বস্তি প্রকাশ করেন। আজকে 6 দিন আলহামদুলিল্লাহ আমাদের রোগী অনেক ভালো আছে, কিন্তু এখানে আমরা ভালো সেবা পাইছি। গত 4 জুন তদন্ত প্রতিবেদনে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ায় আদ্দিন হাসপাতালটি বন্ধের নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে চিকিৎসা নিতে আসা রোগীরা এই ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করে হাসপাতাল সচল রাখার দাবি জানান। এখানে মাত্র 200 টাকায় কিন্তু একটা ভালো বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু দেখতে পারতেছে। সরকারি হসপিটালগুলোতে হুইলচেয়ারের বিলি আসে তাদের 200-300 টাকা। যারা ইসে ছিল, ডিউটিতে ছিল, তাদের আপনারা জবাবদিহি করতে পারেন, তাদের আইনের আওতায় আনতে পারেন। তার মানে না এটা যে পুরো একটা হসপিটাল বন্ধ করে দেবেন। না, আমার একটা ছেলে বাকি আছে কাটা, এখানে চিকিৎসা যদি আমি না পাই অন্য কোথাও গেলে এটা আমার জন্য রিস্ক হয়ে যায় না? এদিকে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।